ও যে এদের রাস্তায় চলাচলের যে জ্ঞানটা, ওই জ্ঞানটা নাই। সে আমার তো কলিজা তো পুরো হাঁটুতে না, পায়ের গোড়ালিতে নাইমে গেছিল। আসলে গাড়ি একটু ওয়ার্ম আপে না দিয়ে বের হওয়াটা আসলে মজা লাগে না। মানে প্রথম দিকে আরপিএম হাই থাকে, তারপরে আস্তে আস্তে লো হয়, কেমন জানি অদ্ভুত একটা ফিল হয় আমার। তো সেই কারণে ওয়ার্ম আপে দিয়ে দিয়েছি, আর একটু মোছামুছিও করে নিই, কারণ কিছু ময়লা পড়ছে। গতকালকে একটু কাজ করাইছি, এটা আবার কি হলো? আচ্ছা, অসুবিধা নাই, টুকিটাকি ময়লা আছে, এগুলোকে ক্লিন করে দেন বের হয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে। গেছে কিন্তু আকাশের দিকে তাকায় দেখেন কি একটা অবস্থা। এর মধ্যে আসলে আর অপেক্ষা করার মতো সুযোগ নাই, এখনই আমাকে মুভ করতে হবে। তাই মোছামুছি বাদ, চলেন আগে ভাগি। আল্লাহ রে, ধুল! কোন রাস্তায় ধুলা নাই, তাকায় দেখেন অবস্থা। এবার আমার বাইকও ধুলায় মাখামাখি হবে, আর আমিও ধুলায় মাখামাখি হব। উদ্দেশ্য ছিল একটু হরিণটানার দিকে যাব, কিন্তু না, আকাশের যা পরিস্থিতি, রাস্তা খুঁজি তিতি। তো তাড়াতাড়ি আগে অফিসে ঢুকবো, হরিণটানা যাব, বৃষ্টির এই ব্যাপারটা যাক, তারপরে। কাহিনী হয়েছে, আজকে ভিডিওটা শুরু করাটা কারণ আছে। গতকালকে বাইক সার্ভিসিং করাইছি, এবং সার্ভিসিংটা করানোর পরে আমার বাইক মনে হচ্ছে যে 100% ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু খুব শীঘ্রই একটা লং ট্যুরে বেরোবো, আর সেই কারণে দেখছেন অবস্থাটা কেমনটা লাগে? আল্লাহ, সামান্যর জন্য লাগে নাই। এই হচ্ছে অবস্থা। না লাগে কোনো নিয়ম কানুন, না লাগে কোনো জ্ঞান বুদ্ধি এদের। আমার গতি কিন্তু বেশি ছিল না, কিন্তু মোড়ের উপরে এমনভাবে শালায় আসছে, আমার তো কলিজা তো পুরো হাঁটুতে না, পায়ের গোড়ালিতে নাইমে গেছিল। কারণ MT15 নিয়ে এখন পর্যন্ত আমি কোনো বিপদে পড়ি নাই, আলহামদুলিল্লাহ। আর এই ধরনের কোনো বিপদে আগেও পড়ি নাই, এই প্রথমবার এরকম একটা ব্যাপার ফেস করছি। প্রতিবার হচ্ছে সামান্যর জন্য বেঁচে যাইতাম, এবারও তাই হয়েছে, ব্যতিক্রম কিছু না। কিন্তু আর কত, আসলে আর ভালো লাগে না। এই মুহূর্তে আছি বয়রা, আর বৃষ্টি আবহাওয়া, এই কারণে হচ্ছে একটু অফিসে ঢুকে পড়তেছি, আর নয়তো আপনাদের নিয়ে আরও একটু আশেপাশে ঘোরাঘুরি করতাম। তো চলেন আস্তে আস্তে আরও আগাই কথা হবে। পেট্রোল পাম্প থেকে বের হয়ে গেছি। খুলনার ম্যাক্সিমাম বাইকাররা হচ্ছে তেল নেয় হচ্ছে এলেনা পাম্প থেকে, যেটা নতুন রাস্তায় আছে। তো আমিও সেটাই করলাম, যদিও এছাড়াও আরও দু একটা পাম্প থেকে আমি তেল নেই, কিন্তু সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে নেওয়া হয়। আর খুলনার বাইরে যখন যাই সেক্ষেত্রে তো কথাটা সম্পূর্ণ আলাদা। তো তেল নিয়ে নিলাম, মোটামুটি 500 টাকারই নিলাম। এতেই আমার যে তেলের যে কাঠিগুলো দেখা যাচ্ছে, এগুলো ফুল দেখাচ্ছে। ফুল না, একটা দাগ কম আছে, আর 500 টাকার তেল বললে হয়তো ফুল হয়ে যাবে। তো সেটা আর এখন না করি। মাস্টার সার্ভিসে যেটা হয়, প্রিমিয়াম মাস্টার সার্ভিসে গাড়ি A to Z সব কিছু চেক করা হয়। তো A to Z সম্পূর্ণই চেক করা হয়েছে, আমার সামনে বসেই সব কাজ করছে। মানে যতক্ষণ কাজ করছি সামনেই বসা ছিলাম, আমি স্যাটিসফাই। গাড়ি সার্ভিসটা দেখে এরা কোনো কিছু
মানে হারায় না। একটা জিনিস দেখলাম যে স্ক্রুগুলো আছে ম্যাক্সিমাম সার্ভিসে, আপনি ম্যাক্সিমাম জায়গাতে সার্ভিস করাতে যাবেন, তখন দেখবেন যে আপনার কোনো একটা স্ক্রু, কোনো একটা পার্ট হয়তো ভুল লাগায় রাখছে। কখনো কখনো তো স্ক্রু লাগাই না, মানে এমন একটা সিচুয়েশন স্ক্রু লাগাইছে কিনা তাই তো তারা জানে না ঠিক মতো, এরকম হয়। কাজটা যদি তারা ভালোভাবে করে তাহলে কিন্তু বিজনেসের অভাব হয় না। যেখানে মানুষ ভরসা পাবে সেখানেই যাবে। তো কথা বলতে বলতে অফিসে চলে আসছি, এখন অফিসে ঢুকবো। অফিস থেকে যখন আবার বের হব তখন আপনাদের সাথে আবার কথা হবে, অনেক কথা হবে। তো ততক্ষণ একটু ওয়েট করেন। পুলিশ আবার কারে ধরলো? ধরছে যেন না সারে। আচ্ছা, আমি অফিস থেকে বের হয়ে পড়ছি, আবহাওয়া ভালো হয়েছে সেই কারণে। সবার আগে যাবো হচ্ছে হরিণ টানায়। অটোমোটো দেখলেই ভয় লাগে, গাড়িটা এখন ধরলেই ভালো লাগে, থ্রোটল দিলেই দেখি দৌড়ায়। আকাঙ্ক্ষা টাওয়ার। আমাদের খুলনায় কি পরিমাণে যে গাড়ি বাড়ছে আইডিয়া করতে পারবেন? প্রচুর পরিমাণে গাড়ি বাড়ছে, রাস্তায় তো মোটে বের হওয়াই যায় না গাড়ির যন্ত্রণায়। আর বিশেষ করে বেশিরভাগ অটো এবং মাহিন্দ্রা সিএনজি এইগুলা। এই যে আমাদের দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে না, এই ঘাটতি হইতো না যদি আচ্ছা ওভারটেক হয়েছে, এই বিদ্যুতের ঘাটতি হইতো না যদি কিনা এই অটোরিকশা যেগুলো ব্যাটারি চালিত এগুলো বন্ধ করা যাইতো। এখন এগুলো বন্ধ করাও সম্ভব না, কারণ যেই পরিমাণে আসলে মানে কর্মসংস্থানের অভাব, সেই হিসেবে এরা যাবে কোথায়? এদের তো কিছু একটা করে খাইতে হবে। আর এই অটো সিএনজি মাহিন্দ্রা এগুলো অতিরিক্ত হওয়ার কারণে ভাড়া কমে গেছে, বাস মালিকদের দৌরাত্ম্য কমে গেছে, এটা বাস্তবতা। একদিকে যেমন খুশি হয়েছি, আর একদিকে তেমন আমার একটু সাময়িক অসুবিধা হচ্ছে। সাময়িক বলতে এটা পার্মানেন্ট অসুবিধাও বলা চলে, আর বহু বছর ধরেই তো রাস্তায় এই জিনিসটা হয়ে আসছে। মানে রিক্সা, ভ্যান, অটো এদের যে উল্টাপাল্টা চালানো, এই ব্যাপারটা। গোয়ালখালি আইসা পড়ছি। তখন সকালবেলা যখন গেছি তখন ওই পাশের যে রাস্তাটা আছে ওইটা দিয়ে গেছি, আর এখন হচ্ছে মেইন রোডটা দিয়ে যাচ্ছি, কারণ এই রোডটা দিয়ে গেলে একটু সহজে তাড়াতাড়ি যাওয়া যায়। যেহেতু আমি যাব হরিণ টানা, এটা নিরালার পেছন সাইডটা পড়ে, তো এদিক থেকে গেলেই হয় ময়লাপতা হয়ে সোজা চলে গেলাম। আজকে একটু শহরটা আপনাদেরকে একটু ঘুরায় ফিরায় দেখাই। খুলনা নগরীতে সব থেকে বড় যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা হচ্ছে ওই যে, এটার উপর একটা হেলিপ্যাড তৈরি করা হচ্ছে এই মুহূর্তে। কয়েকদিন আগে অবশ্য একটা দুর্ঘটনা ঘটছিল, এখানে সম্ভবত লোক মারা গেছে উপর থেকে পড়ে। কয়জন আমি জানি না, 1 জন 2 জন 3 জন হতে পারে। তো খুলনা এটা সব থেকে বড় বিল্ডিং, এবং এটা হচ্ছে একটা হোটেল হবে, মানে আবাসিক হোটেল, নাম হবে মুভ অ্যান্ড পিক। এই জিনিসটা না পরে আর পারতেছি না, রোদের তাপ বাড়ছে, আর তাপ বাড়লে যেটা হবে হাতের চামড়া পুরো কয়লা হয়ে যাবে। শুধু আমি আর চাই না আমার হাতের চামড়াগুলো কয়লা হয়ে যাক, ধুলোবালি থেকেও বাঁচবো আর চামড়াও কয়লা হবে না, এই আর কি। তো চলেন, অবস্থাটা একটু দেখেন কি পরিমাণে জ্যাম। খুলনায় কখনোই এত জ্যাম চোখে পড়ে নাই, ইদানিং যেগুলো পড়তেছে। জোড়াগেট কোথায় আর বাংলাদেশ বেতার কোথায়, মানে জোড়াগেট থেকে এই পর্যন্ত পুরোটাই জ্যাম লেগে আছে। এটা কখনো এরকম হয় নাই, কারণ সিগন্যাল হচ্ছে জোড়াগেটের ওইখানে সামান্য, আর আছে নিউ মার্কেটের ওইখানে একটু জ্যাম বাঁধে। তো সেই জ্যাম যদি এইভাবে হয়, রাস্তায় টানাচে কানাচে কোথাও কোনো ফাঁকা নাই। এই সময় মোবাইলে এবার কল দেখে, এই যে কোথায় আসে সব লোকজন। ওমা, রাস্তা শেষ করে ঢুকলাম চিপা চাপা রাস্তার ভিতরে, মানে আবাসিক এলাকা। এখানে ঢুকেও দেখতেছি জ্যাম।
না, যাবো না। যত সব ঝামেলা। মজাদার একটা জায়গা, প্রচুর বাতাস। এই মাঝে মাঝে মন চায় আইসা এখানে গোসল করি, কিন্তু ভয় লাগে আমার। আবার মানে জমাট থাকা যে পানি না, মানে দিঘিতে বা বড় পুকুরে নামতে আমার ভয় লাগে। যদি নদী হয়, খাল হয়, তা ভয় করে না। আহ, যে ঠান্ডা পানি আর কি যেটারে বলে, এই ঠান্ডা পানিতে নামতে আমার খুবই ভয় লাগে। ঢেউ ঢেউ রাস্তা, আও 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 আও। এই দেখো অবস্থা। এখান দিয়ে যাব হচ্ছে ডান দিকে। তো হরিণটা নয়, আমার কাজ শেষ হয়ে গেছে। এখন যাব তাসলকের অফিসে, কারণ আমার ডিভাইসের যে জিপিএস যে ডিভাইসটা আছে, ওই ডিভাইসটার ব্যাটারির মেয়াদ না, ব্যাটারিটা আসলে ডাউন হয়ে গেছে। তো ওইটাতে হচ্ছে চার্জ থাকে না। তো ওইটা নিয়ে একটু কথা বলবো, কি সমাধান করা যায় সেটা নিয়ে। তো আগে ওখানে যাই, কাজটা শেষ করি, তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। তাসলকের ডিভাইসটা খুলে তারা রেখে দিছে। এটা হচ্ছে তাসলকের খুলনা হেড অফিস, খানজাহানারি রোড, খুলনা। তো চলেন আগাইতে থাকি। এখন যাব সরাসরি অফিসের দিকে। আরে অটোমোটো নিয়ে তো আসি ভেজালে, কখন কে কোন দিক থেকে আসে আল্লাহ। ক্ষুধা লাগছে, আগে খাইতে হবে কিছু, কারণ সকালের খাবার এখনও খাওয়া হয় নাই। মাত্র আধা ঘন্টা লাগলো আমার রূপসা থেকে রয়্যালের মোড় আসতে। 1 কিলো রাস্তাও না মনে হয়। তো এই হচ্ছে বর্তমানে খুলনার অবস্থা। খুলনায় বসেও ঢাকার কিছুটা ফিল দিতে পারতেছি। যাক, অন্তত অবশেষে একটু ভালো রাস্তায় আসছি। রাস্তাটা এমনিতে খুবই খারাপ ছিল, তার ভিতরে গরম, অলমোস্ট পাগল হয়ে গেছিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:52, মানে অলমোস্ট 12টা। দেখি কোনো একটা জায়গায় দাঁড়ায় খাইয়ে নিব, ক্ষুধা লাগছে। তো এখন আর ভিডিও বেশি একটা দীর্ঘায়িত করব না। কাহিনী হয়েছে, আপনারা কিন্তু ইদানিং সাবস্ক্রাইব করতেছেন না, ভিডিওতে লাইক কমেন্টস করতেছেন না। এটা কিন্তু করতে হবে, না করলে ইন্সপায়ার হব কিভাবে? লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে, ইন্সপায়ার হয়ে আরও বেশি বেশি ভিডিও করব। কিন্তু যদি এটা না করেন তাহলে কেমনি কি? এই যে দেখো, ভয় লাগে, দুম করে কখন কে কার দিকে কখন চাপায় দেয় বলা যায় না। এই মুহূর্তে শিববাড়ি আসছি, আর শিববাড়ি থেকে ভিডিওটা শেষ করতেছি। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।